ছুটির দিনে ঢাকায় অস্থির নিত্য পণ্যের বাজার। লাগাম টানা যাচ্ছে না সবজি থেকে শুরু করে মাছ ও মুদি পণ্যের দামে। কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে রয়েছে কাঁচা মরিচের দাম। হঠাৎ এমন দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা সরবরাহ সংকটকে অজুহাত দেখালেও ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। মামুন হোসেনের প্রতিবেদন। ক্রমাগত দাম বাড়তে থাকা সবজির বাজারে গেল সপ্তাহ থেকে কিছুটা দাম কমলেও এখনও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। মিষ্টি কুমড়া ও কাঁচা কলা ছাড়া এখনও সব সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৬০ টাকার উপরে। হ্যাঁ, মরিচের বাজার আগে থেকে এক সপ্তাহ আগে থেকে আজকে মরিচের বাজার অনেক কম আছে। কালকে ছিল আপনার ১৬০, ১৭০, ১৮০ এরকম। কালকে আজকে একটু সবজির দামটা বাড়ছে, ২-৩ দিন বৃষ্টি হয়েছিল তো। এদিকে আদা রসুনের দাম অপরিবর্তিত থাকলেও হঠাৎ বেড়েছে আলুর দাম। কেজিতে বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকা বেশি। পেঁয়াজ ভাই গত সপ্তাহে ৫৫-৫০ টাকা ছিল, এই সপ্তাহে আর কি ৬০ টাকা, ৫ টাকা ৬ টাকা কেজিতে বাড়ছে। আলু আপনার গত সপ্তাহে ২২ টাকা ২০ টাকা ছিল, এই সপ্তাহে ২৫ টাকা। আলু কিনছি যেটা ওটা হলো পাল্লা ১০০ টাকা, ওটা ৮০ টাকা হলে এই বাজারের পরিস্থিতি অনুযায়ী সময় অনুযায়ী সবচেয়ে পারফেক্ট হতো। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, ডাল, পেঁয়াজের দাম। পাশাপাশি বেড়েছে সব ধরনের মশলা পণ্যের দামও। মসুর ডাল ১ কেজিতে ৮-১০ টাকা বাড়ছে। ভোজ্য তেলের দাম বাড়ে গেছে, পেঁয়াজের দাম বেশি, আদার দাম বেশি। এরপরে আপনার আটা ময়দার একটু ছাড়া ছিল, এটাও উঠে গেছে, দাম বাড়তে আছে। গত সপ্তাহ তেলে প্রতি তেলে লিটারে ২ টাকা করে বাড়ছে। যেমন লিটার তেল এতদিন ছিল আমাদের ৮৮০ টাকা করে বেশি, আমাদের ৮৯৫ টাকা মানে কিনা, তাহলে ৩ টাকা করে প্রতি লিটারে ৩ টাকা করে তেলে বাড়ছে। অন্যদিকে মাছের বাজারেও সরবরাহ সংকটের কারণে বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা বেশিতে। মাছ আমদানি কমের কারণে মাছের দাম বাড়তির কারণ হলো মনে হয় আমদানি মনে হয় বাইরে গেলে মাছের দাম কমে যাবে। এরা সারাদিন যে অপেক্ষা করবে কত উচ্চ মূল্যে বিক্রি করা যায়। হ্যাঁ, মানুষের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের এই মাছ কেনার ক্রয় ক্ষমতার বাইরে। দাম পাঙাশ বেচতেছি ১৫০, ১২০, ১৩০। তেলাপিয়া মাছ বিক্রি করতেছি ১৬০, ৫০। সিলভার আছে আপনার ১২০ টাকা ৩০ টাকা কেজি। সব মিলিয়ে বাজার দর নিয়ে নিম্ন ও মধ্যবিত্তদের মধ্যে স্বস্তি নেই। বাজার মনিটরিং করে বাজার দর স্বাভাবিক রাখার দাবি সবার। মামুন হুসাইন, এসএটিভি, ঢাকা।